আসসালামু আলাইকুম। মৃত্যু এমন এক সত্য যেটা অস্বীকার করার ক্ষমতা কারো নেই। আজ আমরা জানব মানুষ কেন মারা যায়, কোরআন কি বলে আর বিজ্ঞান এ নিয়ে কি ব্যাখ্যা দেয়। ইসলামিক দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে। অর্থাৎ মৃত্যু হলো এক বাস্তবতা যা থেকে কেউই রেহাই পাবে না। ইসলাম বলে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক জগৎ থেকে আরেক জগতে যাত্রা। আল্লাহ মানুষকে পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, আর এই পরীক্ষা শেষ হলে মৃত্যুর মাধ্যমে মানুষ চলে যায় পরকালীন জীবনে। কোরআনের অন্য এক স্থানে আল্লাহ বলেন, যে জীবন দিয়েছি আমি তা ফিরিয়ে নেব। তাই মৃত্যু মানে শেষ নয়, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়া। বৈজ্ঞানিক দৃষ্টিতে বিজ্ঞান বলে মানুষের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরি। প্রতিটি কোষেরই একটা নির্দিষ্ট সময় আছে। সময় পূর্ণ হলে সেই কোষগুলো মারা যায় বা কাজ বন্ধ করে দেয়। শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো যেমন হৃৎপিণ্ড, মস্তিষ্ক বা ফুসফুস যখন আর কাজ করতে পারে না, তখন মানুষ মারা যায়। বিজ্ঞান এটাকে বলে বায়োলজিক্যাল ডেথ, অর্থাৎ দেহের কার্যক্রম স্থায়ী বন্ধ হওয়া। কিন্তু বিজ্ঞান যতই ব্যাখ্যা দিক, একটা প্রশ্ন থেকেই যায়, কেন সেই নির্দিষ্ট মুহূর্তে মৃত্যু ঘটে? কেন কোনো মানুষ হঠাৎ চলে যায়, আবার কেউ শত শত বছর বেঁচে থাকে? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারে না। কিন্তু কোরআন স্পষ্ট বলেছে, প্রত্যেক আত্মার জন্য নির্ধারিত সময় আছে। কেউ এক মুহূর্ত এগিয়ে বা পিছিয়ে যেতে পারবে না। তাই মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, আমরা এখানে চিরদিনের জন্য না। এই পৃথিবী শুধু এক পরীক্ষার ময়দান। আমাদের কাজ, আমাদের আমলই নির্ধারণ করবে আমরা কোথায় থাকব। তাই চলো আমরা নিজেদের ঠিক করি, যেন মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুত থাকতে পারি। মৃত্যু ভয় পাওয়ার জন্য নয়, বরং সেই দরজা যেটা দিয়ে আমরা ফিরে যাব আমাদের প্রকৃত গন্তব্য আল্লাহর কাছে।